হ্যালো এভরিওয়ান, আমি নূপুর আপনাদের মাঝে একটা মহিষের মাংসের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আমাদের মহিষ কোরবানি দিয়েছিল, তাই মহিষের মাংস রান্না করার সময় মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 4 কেজি পরিমাণ মহিষের মাংস একটা পাতিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ পরিমাণে একটু বেশি দেব। আমি 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং বজ যত মশলা আছে এবং জিরা আমি থেতলা করে নিয়েছি। 10 টেবিল পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 5 টেবিল পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 10 টেবিল পরিমাণ আমি মরিচ গুঁড়ো দিয়ে দেব। তার আগে আমি শুকনা মরিচ কয়েকটা গোটা দিয়েছি স্বাদ একটু বাড়ানোর জন্য। এগুলো মরিচ অনেক ঝাল এবং খেতে অনেক ভালো লাগে। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি পরিমাণে একটু বেশি দিয়ে দেব এবং তেল পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এবং সময় নিয়ে মাখাতে হবে। যত সুন্দর করে মাখাবেন তত মাংস খেতে অনেক মজা লাগবে। আমি মাংসতে কোনো পানি অ্যাড করব না, কারণ মাটির চুলায় রান্না করব এবং মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়ে আসবে সেটা দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নেব। মাংসগুলো একটু সময় নিয়ে কষাবো। কষাতে যখন মাংসের কালারগুলো সুন্দরভাবে চলে আসবে তখন টেস্ট করে দেখব মাংস ঝাল লবণ কেমন হয়েছে। আবারও আমি সেমভাবে মাংসগুলো কষিয়ে নেব। মহিষের মাংস অনেকেই খেতে চান না, কিন্তু আমার মতে মনে হয় গরুর মাংস, খাসির মাংস, অন্যান্য মাংসর থেকে মহিষের মাংস খেতে একটু অনেক ভালো লাগে এবং সময় নিয়ে ভালোভাবে রান্না করলে, এবং এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় কারণ সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু খেতে অনেক মজা লাগে অন্যান্য মাংসের তুলনায়। আমাদের পরিবারের প্রায় সবারই গরুর মাংস ডাক্তার খেতে নিষেধ করেছে অসুস্থতার কারণে। আমরা তেমন খাই না, আমরা মহিষের মাংস এভাবে রান্না করে খাই। মাংসের স্বাদটা বাড়ানোর জন্য পেঁয়াজ, জিরা ফোড়ন, তেল দিয়ে বাগার তৈরি করে নেব। বাগারটা হয়ে আসলে মাংসর মধ্যে দিয়ে দেব। এখন মাংস পরিবেশন করার পালা, কারণ রুটি দিয়ে খাবো, এই জন্য ঝোলটা একটু ভালোই লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।